আর 32 বিলে পুরো জল চলে আসছে। যাই হোক, ওয়েলকাম টু 32 বিল। জাস্ট একটিবার দেখো, ওয়াও! আমি অনেকদিন পর আসলাম আর জলেই জল হয়ে আছে 32 বিল। ও ভাই, পুরো চেঞ্জ। ও বাবা, এটা এবার কাকে ধাবা? ইস, চাবিটা আমি নি। মাই গুডনেস। যেহেতু এখানে আমার জন্ম না, তো 32 বিলটা ঠিক কখন কেমন লাগে এটা আমার অবশ্যই জানা আছে। তো যেহেতু আমার ডিউটি ছিল, মানে ডিউটি যেতে হয়, তো বিকালে আসতে পারি না, নাহলে আগে প্রায় বিকালে আসতাম। তো যাই হোক, আজকে ভাবলাম একটু 32 বিল যাই। শুনেছি 32 বিলের রাস্তা ডুবে গেছে, তো সত্যি রাস্তা ডুবে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এর থেকে আরও বেশি জল হয়, ঠিক আছে? এখানেও তোমরা আগের দিন দেখতে পেয়েছো হয়তো, মানে আমার ব্লগেই আমি হয়তো দেখিয়েছি। এখনও জল তেমনটা হয়নি। এই সাইডে পাট এখনও কাটা হয়নি, লেকিন লিটারালি এই সাইডেরও পাট প্রায় কাটা হয়ে গেছে। প্রায় না, বলতে গেলে প্রায় কাটা হয়ে গেছে। যাই হোক, এই যে অবস্থা। এই যে এইখানে ইট দিয়ে দিয়েছে, যেহেতু এই যে এখানে ধাবা রয়েছে, তো এই যে যারা আসে তারা এখান দিয়ে যায়, কারণ এখান দিয়ে তো জল হয়ে গেছে। তারা তোমাদের দেখাচ্ছি কতটা জল। ও ভাই, এ দেখো, লিটারালি এতটা জল হয়ে আছে। যাই হোক, তো এই জন্যই এসছি। ও দেখো অবস্থা, প্রায় অনেকটা। এই জন্য এসছি কি, ডিউটি যাওয়ার আগে আসবো, যদি জলে ভিজেও যাই কোনো দিক্কত না, স্নান করে একেবারে চলে যাব। ও মানে এখানে পুরো আমার জামাও ভিজে গেছে। যাই হোক, এই যে এখানে পাট বাচ্ছে, তোমাদেরকে নিয়ে যাবো। ফুলিয়া এরকম আমি না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট আমি চলে এসেছি, ঠিক আছে? আর আমি তেমন কিছু করিনি, এই জন্য পাগলি ছাগলি রাখছি। এটা কি? যাই হোক, এই দেখো অবস্থা। আর আমার অবস্থা এই যে, ওরে বাপরে, এখানে দেখি পুরো ডোবা জল। এই বাড়িটা দেখতে পাচ্ছ, একটা সময় না এই বাড়িটা পুরো ডুবে গেছিল। মানে তখন আমার কি বলে 2007-এ না কত সালে এই বাড়িটা মানে পুরো ডুবে গেছিলো। এখানে না পুরো ডোবা জল ছিল, লাইফে ফার্স্ট টাইম হয়েছিল। আর ওই টাইমটা না বন্যা হয়ে গেছিলো। তো যত এগাচ্ছি তত নয় মানে হাঁটু অব্দি জল চলে এসছে। তারা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এতটা জল হয়ে আছে। আর এই যেরা সবাই পাট বাসছে, আর এইখানে তো ভাই তোমার ডোবা জল, কারণ দেখলাম ওইখানে একটা কাকু পুরো এতটা জল হয়ে আছে। তো এই জন্য যাই হোক আসা। ও ভাই, কাকিমারা সব পাট বাসছে। আগে না আমার মাও আসতো, যেহেতু আমার মার শরীরটা ভালো না, তো আসতে পারে না। তো ছোটোবেলায় যখন মানে এটা করতো না, তো মা বলতো, মানে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পাকাটি। তো আগে আমরা ছোটোবেলায় মা বলতো ওই টাইমে চলে যাবি। তো আমার যত গ্রামের মানে বান্ধবী ছিল, সব আমরা কী করতাম, স্নানের আগে এসে এই 32 বিলে এত স্নান করেছি। আর এখন না মানে এই দিকে নামলে পাট গাছ কেটেছে, তো ওর গোড়া আছে,
আর এত পরিমাণে পা কাটতো আর খুব আনন্দ করতাম। তো যাই হোক, এই যে এই 32 বিলে খুব স্নান করেছি। আর এই পচা জল, মানে তখনের ব্যাপারটা আলাদা ছিল। আমার জামা না, সরি, প্যান্ট তো পুরো ভিজেই গেছে। যাই হোক, এখন যেহেতু সকাল, লোক নেই। বিকাল হলে ভাই প্রচুর পরিমাণে লোক হচ্ছে। আর কালকে যেহেতু সানডে ছিল, আরও নাকি লোক হয়েছে। তো যাই হোক, আমি তো আসতে পারি না ডিউটি টাইম, মানে টাইম মেনটেন করতে, যেহেতু 11টা থেকে 7টা। তো আমার চান্সই নেই। তো ভাবলাম আজকে কি একটা মন হলো, চলো 32 বিলের জলে এসে আসা হয় না, আর এক একটা বলে না সময় চলে গেলে আর আসবে না। তো এই জন্য ভাবলাম কি চলো আজকে যখন একটু পেয়েছি তো যাই ভিডিও করে আসি। তো তাই জন্য আসলাম। আর এই যে ভিজিয়ে পুরো একাকার, এরা যে এখানে পাট বাচ্ছে। যাই হোক, এই ধামাটা এখানে পুরো ডুবে আছে। কি লাগলো পানিতে। এই যে সব লাইন দিয়ে নৌকা দাঁড় করানো, এখন আমাদের এখানে রাইড হয়। যাই হোক, ওইখানে একটা কি বলে ভেড়ি, ওইদিকে আছে, ওইদিকে আছে, মানে আমাদের 32 বিলে যত কটা ভেড়ি আছে বলতে গেলে সবটাই ঘোরা হয়ে আছে। মানে সব বন্ধু বান্ধব সব একসঙ্গেই। আগে তো খুব প্ল্যান হতো, এখন যেহেতু হয় না, ভয়ও করে যদি জোক লাগে। এখানে এত জল, মানে আমার প্যান্ট পুরো ভিজে গেছে। আর এখানে এই যে, মানে যত তুমি ওইদিকে যাবে তুমি তত বেশি ডুববে, মানে জল বেশি হবে। যাই হোক, যাবা